আপনারা ভালো আছেন? তো আমি আজকে একটা সমস্যা নিয়ে আজকে আসলাম আপনাদের মাঝে এই ভিডিওটা করার জন্য। এরকম আর কি সবাই এসব ঝামেলার ভিতরে পড়েন, তো আমি ওটাই আজকে আপনাদের দেখাবো। এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িটার মোটামুটি কালকে কিন্তু নিয়ে আসছো গাড়িটা। কালকে এই গাড়িটা উনি কিনেছে, কিনে আমি আজকে মোটরটি খুলে দেখলাম যে মোটরটি পুড়ে গেছে। যদি পুরাটা যদি আপনাকে দেখাই তাহলে বুঝবেন। এই দেখেন মোটর পুড়ে গেছে। আরেকটা এই যে ম্যাগনেটের কোনো জোরই নাই। দেখেন ম্যাগনেটের যেটা প্রেশার যে থাকবে সেই প্রেশারটাই নাই, মনে করেন যে দিলেই ছেড়ে দিচ্ছে। ওইভাবে দিয়ে আসছে ডাইরেক্ট ঢুকাই দিয়ে এই দেখেন গেল, হাত এদিতেই কিন্তু আমার চলে আসলো। আচ্ছা, এটা মূল সমস্যাটা কী ছিল আমি সেটা আপনার বলি। যে এখানে যারা কাজ করে এই এই ডিফেন্সের এই মোটরগুলাই যে দেখেন এই মোটরগুলো যারা কাজ করে আর কি, অনেক সময় কী হয় এই সেন্সরের তার সোজাসুজি করে লাগানোর পরে মোটরটি আর কি উল্টা ঘোরে বা ঘোরে না। হ্যাঁ, কিছু কিছু মোটরে দেখা যাচ্ছে আপনার সোজা বিলে ঘোরার দরকার, সোজা বিলে ঘোরে না, উল্টা ঘোরে। তখন আর কি এই সমস্যাটা হয় যে তখন এই সেন্সরের তার এলোমেলো করে, এবং যে এখানে যে হলুদ সকেটের যে তার দেখছেন এই তারটা এলোমেলো করে। এলোমেলো করার পরে কী হয়, হয়তো রানিং হয় কিন্তু যেভাবে মোটরটি ইজি ঘুরবি সেভাবে আর কি ঘোরে না। এভাবে হয়তো কিছুদিন চলে, এই 4-5 দিন চলে, চলার পরে এই মোটরটি তখন হচ্ছে এরকম পুড়ে গেছে। এই যে দেখুন যে এরকমভাবে পুড়ে গেছে। যাই হোক, যারা এই কাজগুলো করেন আর কি, এই মোটর আমার কথা হচ্ছে যে লাইনের কাজ পারেন না তারা, মানে যে কোনোভাবে লাইনটা সোজা করে দিয়ে পরে ওনাকে ছাড়িয়ে দেন, যাতে 2-4-5 দিন বা 10 দিন পরে মোটরটা ফুটে যায়। তো এগুলো তো করা ঠিক না। পারবেন না ছাড়িয়ে দেবেন, তাহলে আপনি এভাবে রানিং করে দিয়ে মনে করেন যে একটা মোটর পুরা ফেলে পরে সে ভ্যানালার আর কি ক্ষতি। এডি আর কি বলাচ্ছিল। আমি অনেকভাবে এখানে ট্রাই করলাম, ট্রাই করে মোটর সোজা করলাম, ইজিভাবে ঘুরলো কিন্তু লোড নিল না। তো লোড নিবি কীভাবে, মোটরই তো ডিস্টার্ব, মোটরের ম্যাগনেটের জোর নাই, মোটর কয়েল পুড়ে গেছে। এখন নতুন মোটরের দাম চলে আসছে 5300, তাই তো 5300 টাকা দাম ছিল। তাহলে গাড়ি তো তোমার নাকি? হ্যাঁ, গাড়ি তো আমার। তাহলে এই কবে কিনেছো? কালকে কালকে 4টার সময়। 4টের সময় তো কিনি। এখন তো দেখলেই তো পারছো যে মোটর দেওয়া দেখতে অবস্থা। অবস্থা তাহলে এখন কী করা যায়? তখন এই মতো কিছু করার মতো পরিবেশ নেই। বললাম আমি কিনলাম এত টাকা, কিনলাম কী করে পরিবেশ। এখন আমার এখন বর্তমানে ওই অ্যাসাইনমেন্ট ডাইরেক্ট খোলা দিই বা ঘুম পাড়িয়ে পুরা দিলেই কার সমাধান হচ্ছে? তখন কী করবো? এই মুহূর্তে আমার তো 20 টাকা নাই। বললাম তো আমি আর এই মুহূর্তে কী করতে পারি? যা ছিল পুঁজি বাটা একদম গেলে হাটে সব আউট করে দিয়েছি। তারপরে আমার বৌমাত্র নিয়ে 1000 টাকা ধার করে গাড়ি লাগিয়েছি। দেখ একজন আইসে ভাই, চাই হয় মনে হয় কি না আপনার দাদা? আমার ওই যে রিং হচ্ছে গা, মুখটা হচ্ছে 60, হ্যাঁ একটু বেশি করে ফুল হাওয়া দিয়ে লোড দিলে পরে ওই ভাই, ভাষা দিচ্ছে। চার ভাই কি যাচ্ছে, এই কোন সমাধান আছে? আইসে একটা সমস্যা নেই। দেখাই যে এই রডের চাকা, এই রডের চাকায় মানে একটু হাওয়া দিলেই টায়ারেতে ভাইকি যাচ্ছে। টায়ারেতে ভাইকি যাওয়ার কারণ এই যে সাইডে যে কলার, এই কলার যদি কোনো রিংয়ের যদি মনে করেন যে শার্ট হয়ে যায় আর কি, তখন এই টায়ারের কলার কিন্তু ধরে রাখতে পারে না। হ্যাঁ হ্যাঁ, যখন ধরে রাখতে পারে না তখনই মনে করেন টায়ার ভাইসে যায়। ভাষা দিচ্ছে। যদি বলেন কোন জায়গায় কোন জায়গায় সমস্যা, বাস থেকে আমার পিন এই যে মারা গেছে। আমি কলারটা দেখাচ্ছি, হচ্ছে এ দেখেন এখানটা হ্যাঁ 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 নলের এই সোজাসুজি দেখেন যে রিংয়ের এই কলার একেবারে শার্ট। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতেই টায়ার ভাইসে যাওয়ার একটা সম্ভাবনাই বেশি, এটা এখানে ডাউন হয়ে গেছে। সমস্যা যে চাষা লোডে চলায়, লোডে চালালে রিংয়ের পরে তারপরে সিস্টেম একটু করে দেবো না, দেখা যাক কি হয়। যদি যায় তাহলে করতে হবে, না হলে এবার বিকল্প কোনো ব্যবস্থা থাকলে সেটি করতে হবে। তাছাড়া এই রিংয়ে খুব আসলেন কোথায়? ন পড়াতে।
আর যারা এই রডের চাকা আর কি বানাতে চান আর কি, ঠিক আছে, যে এটা আমাদের ডাইস, যেহেতু ফুল ভিডিও দিলাম না, এটার ভিডিও দেওয়া সমস্যা। যারা রডের চাকা, ওই ধরনের চাকা বানাতে চান রডের, ওদের সাথে যোগাযোগ করবেন। আর যদি কারো ডাইস লাগে তাও যোগাযোগ করবেন, ডাইসও দেওয়া যাবে। আমাদের ফর্মা আসলে তো এখানে আসলাম। যে এই আজকের মূল ভিডিও, সবাই ভালো থাকবেন। বাবা আমি কী করবো, আমার তো দেহ একদম পঙ্গু হয়ে গেল। আমি তো নিঃসঙ্গ, কী করবো? কয়েলে মারা গেছে, এই কয়েল চলবে না। কয়েলটা তুললো কিভাবে? কালকে গাড়ি কিনে আনলাম, সিমেন্টের ওইভাবে দিয়েছে, লোড আসছে না। আমি তো এত কাল পাইনি গাড়িতে। এখন ছেলে কি, এই তো বিপদ ধরলো, ছেলে বড় ছেলে না তো এই গাড়ি না। এখন তো এই গাড়ি নিয়ে আমার তো এখন গরু ছাগল তো কিছু নাই, যখন এই যে 5300 টাকা লাগবে এই মোটর।